আমি এখন আশা করে আছি দিদি, তুমি সে আগের মতো কাজু কিশমিশ দিয়ে পায়েস বানাবে, তার মধ্যে একটু নলেন গুড় দিয়ে। কি মনে পড়ে? তুই সত্যি করে বল, কে তুই? ভালো করে মুখের দিকে চেয়ে দেখো না দিদি, সত্যি চিনতে পারছো না? বুঝতে পারছো না আমি কে? শেষবার জন্মদিনে আমরা সবাই একটা বাংলা ছবি দেখতে গেছিলাম, মনে আছে দিদি? আমি সাথী দিদি, আমি সাথী, বিশ্বাস করো, আমি সাথী। সাথী তুই তুই সাথী? হ্যাঁ, আমি সাথী। তুই সত্যি সাথী? হ্যাঁ দিদি, সত্যি আমি সাথী। সাথী, আমি সাথী। বেশ, খুব ভালো কথা, তুই সাথী। এবার আমিও আর আদালতে যাব না, কোনো কেস টেস কিচ্ছু করব না। আজ এখানে এই মুহূর্তে সমস্ত ফয়সলা হয়ে যাবে। চল, আজ আমি তোর পেটের দাগ দুটো দেখব। চল চল চল, দাগ দেখবো। চল চল। হাত ছাড়ো। কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? আমি তোমাকে কোনো পরীক্ষা দেবো না, তাই ছাড়বে? কি? আমি এমনি এমনি এ বাড়িতে ঢুকতে চেয়েছিলাম, এ বাড়িতে এমনি আশ্রয় নিতে চেয়েছিলাম, এমনি আমি এ বাড়িতে ফিরতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা হতে দাওনি। তুমি কোর্টে গেছো, সেখানে গিয়ে দুই উকিলের মধ্যে লড়াই হয়েছে, এমনকি মেডিকেল বোর্ড বসানো হয়েছে আবার পেটে স্ট্রেচ মার্ক দেখবে বলে, পেটে অপারেশনের দাগ দেখবে বলে। তাই তুমি নাও মলিনা চ্যাটার্জি, আমি তোমার কাছে কোনো পরীক্ষা দেব না। তোমার জন্য আমার ছেলে মেয়ের আজকে অনাথ, তুমি আমার দুটো ছেলে মেয়েকে বঞ্চিত করেছো। আর তুমি কি কি কি? আমি একটা কথা বলবে আমায় মলিনা চ্যাটার্জি? কি বলবো? বাচ্চু মিমি, তোমরা ঘরে যাও। কেন? ঘরে যাও বলছি, কেউ না, যাও। দিদি, হঠাৎ করে কুমারেশ চ্যাটার্জি আর স্বাতী চ্যাটার্জির গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কি করে? তুই তুই কি বলতে চাইছিস? কি, হ্যাঁ, কি বোঝাতে চাইছিস তুই? আমি কিচ্ছু বোঝাতে চাইছি না দিদি, একটা কথা মাথায় রেখো, আদালতের দিন কিন্তু ঘনিয়ে আসছে। কালী পুজোর পরেই কোর্ট, আর সেখানেই থাকছে ঘনশ্যামকে। তাকে কিন্তু তোমার সমস্ত প্রশ্নের জবাবদিহি করতে হবে, সব প্রশ্নের জবাব দিতে হবে ওই ঘনশ্যাম উকিলকে। ঘড়ুই ঘড়ুই, আমার নাম শঙ্কর ঘড়ুই, আদালতে কাজ করি। তোরা এসব বুঝবি না কেন বুঝবি না? কেন? আমি সব বুঝি, আমি বড় হয়ে গেছি। না, সেটা বুঝতেই পারছি। বাবা কুমারেশ চ্যাটার্জি, মা স্বাতী চ্যাটার্জি, আর বাড়ি হলো ওই চ্যাটার্জি বাড়ি। পড়াশুনো করিসনি, ছোটবেলা থেকে জেঠি খাটিয়ে মেরেছে, তাই এই বোনটাকে এখন পড়াশুনো শেখাচ্ছিস। দেশের কাছে দশের কাছে সেরা করে তুলবি বলে, সম্মানীয় করে তুলবি বলে। কি এটাই তো তোর একমাত্র ভাবনা এখন, তাই না? বাড়িতে তো আবার নতুন মা এসেছে, নকল মা। উনি নকল না আসল, এই বিষয়ে আমি আপনার সঙ্গে কেন আলোচনা করবো? কি আশ্চর্য, আমাকেই তো বলবি, আমার সঙ্গেই তো আলোচনা করবি। ওরা তো এখন তোর দিকেই ঝোল টানবে, বুঝতে পারছিস না? হ্যাঁ, আরে তুই তো হলি এই বড় খেলাটার এখন একমাত্র বোড়ে। না, ভুল বললাম, বোড়ে না, ঘোড়া, আড়াই চালের ঘোড়া। এই তোর বোনটা হচ্ছে রানী। কোথায় রানী? দেখি 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 দেখি, অরে বাপরে বাপরে বাপ, কি মিষ্টি। না 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 না, চকলেট খাও। না, আমি তোমার থেকে খাবো না। তোমায় দেখলেই মনে হয় তুমি ভালো না। তোমার থেকে আমি কিচ্ছু খাবো না, তুমি খুব বদমাশ। এ তো আশ্চর্যজনক ভাবে সত্যি বলে ফেলেছে, ঠিক ধরে ফেলেছে একেবারে। আমার বাবাও বলতো আমি নাকি খুব বদমাশ।
এই বদমাস লোকটার কথা শোন, যেটি ডাকলে ওর ঘরে যা, সেখানে থাক। এই বস্তির মধ্যে কি করে থাকবি তোরা? ইস, কত বড় পরিবারের ছেলেপুলে তোরা। তোর বাবাকে জানিস? কুমারেশ চ্যাটার্জি। কত বড় চাকরি করতে জানিস? কত ধন সম্পদ, এসব কিচ্ছু জানিস? আপনি এখানে কেন এসেছেন? এসেছি এটা বোঝাতে যে বাড়ির বাইরে না বেশি থাকিস না। ছোট্ট ছোট্ট শিশু তোরা, দিনকাল তো ভালো নয়। টাকার জন্য সারা পৃথিবী জুড়ে কত কিছু হচ্ছে, কত খুন, কত খারাপি না জানি। সেই জন্য বলছি, বোনটাকে নিয়ে একটা সেফ কাস্টাডিতে চলে যা। সেটা কি? এটা কি? সেটা হলো একটা সুরক্ষিত জায়গা। হ্যাঁ, যাও, দাদাকে নিয়ে সেখানে চলে যাও তো। কি না, বোনকে চকলেটটা খাইয়ে দিস। আরে বাপরে বাপরে বাপ, কি আশ্চর্য! সামনে যে প্রতিপক্ষ। হ্যাঁ, তো কি খবর? আপনিও কি একই গন্ধে গন্ধে চলে এলেন নাকি? না, আমি একই গন্ধে গন্ধে আসিনি। আর আমি কেন এসেছি সেটা জেনে আপনি কি করবেন? আপনি যান না, আপনার কাজে যান। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন এসেছেন? আরে কি আশ্চর্য! কালী পুজোর পরে কোর্টে কেস উঠছে আর আমি আসবো নাকি? আপনি এখানে কি ব্যাপার? এতে হাসার কি হলো? আরে বাপরে বাপরে, কি শোক, কি শোক! শোক এখন উতলে উতলে উঠছে। তা মালাটা যে দিলেন, কার গলায় দিলেন? হ্যাঁ, কার গলায়? এই মেয়েটা যে আশ্চর্যজনক ভাবে বেঁচে আছে। আমি জানি, আমি ওর গলায় মালাটা দিইনি, আমি কুমারেশদার ছবিতে মালাটা দিয়েছি। বন্ধন রাখে দুটো ফুটফুটে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে একা একা এখানে পড়ে আছে। কি খাচ্ছে, কি পড়ছে কে জানে। চলো, তোমরা তোমরা আমার সাথে চলো। হ্যাঁ, মিস্টার উকিল, আপনার এখন কাদার কি হলো বলতে পারেন? বাহ, আপনি কাঁদতে পারেন আর আমি কাঁদতে পারি না? এদের কথায় যদি চলেছিস কি একেবারে বিপদে পড়ে যাবি। হ্যাঁ, দেখে ম্যাডাম, আমি তাহলে চলি। হ্যাঁ, আপনি ততক্ষণে কান্নার প্র্যাকটিস একটু ভালো করে করে নিন। ও ইয়ে বাবা, ভালো কথা বন্ধন। যে কথাটা বলতে এসেছিলাম সেটা হলো যে, কথাটা মাথায় রাখিস। হ্যাঁ, তোদের কিন্তু আশ্চর্যজনকভাবে একজন বাঁচাতে পারে, সে হলো তোদের জেঠি। এত সব নকল ভণ্ড, সব মুখোশ পরে ঘুরছে।